এক সাইকো কিলার যার পেশা শুধু স্কুল কলেজের মেয়েদের জঘন্যভাবে মারা। মেয়েগুলোকে এমনভাবে মারে যে কিনা যে ডক্টর পোস্টমর্টেম করে তার চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু কেন সে শুধু মেয়েদের মারে বা কেনই মারে, এমন একটি মুভির কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুভিটা বুঝতে হলে আপনাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর আশা করি সম্পূর্ণ মুভির এক্সপ্লেন দেখলে আপনাদের ভালো লাগবে। সো বন্ধুরা, এত কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতে একজন লোক তার কুকুরের সাথে হাঁটতে বের হয়। কিছু দূর যেতেই তার কুকুরটা পাগলামি করতে থাকে। পরে কুকুরটা তার মালিকের হাত থেকে ছুটে একটি কনস্ট্রাকশনের পাইপের দিকে যায়, যার ভিতরে দেখা যায় একটি মেয়ের লাশ। এই ঘটনার পর সেই শহরের সকল পুলিশ অ্যালার্ট হয়ে যায়। পুলিশরা মেয়েটির মৃত্যুকে অ্যাটেম্প টু মার্ডার বলে রফাদফা করে দেয়, কিন্তু তারা জানে না তারা খুব শীঘ্রই সম্মুখীন হতে চলেছে একটি মহাবিপদের। এরপর অন্যদিকে আরেকটি মেয়ে স্কুল থেকে ফিরে বাসায় যাচ্ছিল। তখনই একটি ব্ল্যাক কালার ল্যান্ড ক্রুজার এসে সেই মেয়েটিকে নিয়ে চলে যায়। মেয়েটির মা মেয়েটিকে পাগলের মতো খুঁজতে থাকে। সে লক্ষ্য করে তাদের কুকুরের গলায় একটি গিফট ঝুলানো আছে। গিফট বক্সের রহস্যটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এর আগে আমাদের সাথে পরিচয় হয় এই মুভির মেন ক্যারেক্টার অরুণের সাথে। অরুণের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টর হওয়ার, কিন্তু পরিবারের চাপের কারণে তাকে তার বাবার উত্তরাধিকারীর পাওয়ার চাকরিটা গ্রহণ করতে হয়। এখন আমরা মুভিতে চলে আসি। অরুণ তার পুলিশ স্টেশনে এসে দেখতে পায় একজন মহিলা ও তার মেয়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে। এরপর আমরা একজন হাবিলদারকে দেখতে পাই যার নাম বিশ্বনাথ। সে অরুণকে বলে বড় পুলিশ কর্মকর্তাদের সাথে কিভাবে বোঝাপড়া করবেন। অরুণ বলে তা নিয়ে আমি আমার দুলাভাইয়ের সাথে বোঝাপড়া করব। আসলে অরুণের দুলাভাই পুলিশ কর্মকর্তাদের একজন বড় ডিএসপি অফিসার। পরের দিন আমরা ওই বিষয় নিয়ে অরুণের দুলাভাইয়ের সাথে কথা বলতে দেখি। তার দুলাভাইকে সে পুলিশ কেসের ব্যাপারে কথা বলে। পরে আমরা অরুণের ভাগ্নিকে দেখতে পাই যার নাম সিরি। অরুণ তার ভাগ্নিকে খুবই আদর করে, এমনকি পরীক্ষায় ফেল হওয়ার খাতায় অরুণ সিরির বাবার পরিচয় দিয়ে স্বাক্ষর করে এবং সিরির যে কোনো খারাপ সিচুয়েশনে অরুণই তার সাথে থাকে। পরে দেখা যায় সেই পুলিশ কেসে যাকে সন্দেহ হয় তাকেই জেলে নিয়ে ইচ্ছা মতো নির্যাতন করে। তারপর আমরা মুভিতে একজন মহিলা পুলিশ অফিসারকে দেখতে পাই। অরুণ মহিলা পুলিশ অফিসারকে মার্ডারের ব্যাপারে প্রমাণ সহ বোঝাতে চেষ্টা করে। অরুণ বলে এটি কোনো সাইকোর হাতের খুন, ওদিন একই রকম ভাবে দুটি মেয়েকে মারা হয়েছে। কিন্তু মহিলা পুলিশ অফিসার অরুণের কথা পাত্তা না দিয়ে সে এটিকে ধর্ষণ ও পুলিশ কেস হিসেবে গণ্য করে। অরুণ তাকে বলে মার্ডারের সময় যে মেয়েগুলোকে মারে সেখানে একটি মাথা কাটা পুতুল রেখে সিগন্যাল দিয়ে যায় এবং সেখানে সেই মাথা কাটা পুতুলের আকৃতিতে মেয়েগুলোকে মারে। কিন্তু মহিলা পুলিশ অফিসার ছিল খুবই রাগী। অরুণ তাকে কোনোভাবেই বোঝাতে পারেনি। পরে অরুণ পুলিশ কমিশনারকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সেই পুলিশ কমিশনার অরুণকে কোনো পাত্তাই দেয় না। পরের দিন আমরা দেখতে পাই অরুণের দুলাভাই সিরিকে একটি নতুন স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। সেই স্কুলে মানুষরূপী এক শয়তান শিক্ষককে দেখানো হয়। সেই স্কুলের কোনো শিক্ষার্থী যদি পড়া না পারত তখন তাকে সেই শয়তানরূপী শিক্ষক নির্যাতন করে ধর্ষণ করে। এরপর আমরা মীরা নামে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা সিরির শিক্ষকের সাথে কথা বলছিল, যার কানে আমরা একটা মেশিন দেখতে পাই। এটা মূলত যারা কানে কম শুনে তাদের জন্য এই ডিভাইস। এই ডিভাইসে সবকিছু রেকর্ড হয়ে থাকে যা পরেও শোনা যায়। যাই হোক, এরপর মীরা বাসায় যাওয়ার সময় একটা অটো খুঁজছিল। এরপর আমরা মীরাকে একটা অটোতে উঠতে দেখি। মীরা যে অটোতে উঠছিল তখন সেই অটো সিরির শিক্ষকও খেয়াল করে। কিছুক্ষণ পর মীরার মা বাবা পুলিশ স্টেশনে যায়, কারণ মীরাকে খুঁজে পাচ্ছিল না তারা। পুলিশ ডিপার্টমেন্টের একটু সন্দেহ হতে শুরু করে, তারা মীরাকে খুঁজতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সিরির শিক্ষকের দ্বারে সেই অটো খুঁজে পেতে সক্ষম হয় এবং অটো ড্রাইভারকে ইচ্ছা মতো মেরে জিজ্ঞেস করে মীরা কোথায়। যে শিক্ষক মেয়েরা পড়া না পারলে ইচ্ছা মতো নির্যাতন ও ধর্ষণ করত, যার নাম ছিল শিবরাজ। অটোওয়ালাকে নাকি শিখিয়ে দিত খালি মেয়েদেরকে তুলে ধরে আনতে। কিন্তু অরুণের মাথায় ছিল আরেক চিন্তা, কারণ সে ক্লাসে তার ভাগ্নি সিরিও পড়ালেখা করে। সিরিকে আবার কোনো রকম ক্ষতি করবে নাকি এই কথা ভেবে অরুণ তাড়াতাড়ি সিরির স্কুলে চলে যায়। অরুণ সেখানে গিয়ে শিবরাজকে অনেক মারধর করে এবং হসপিটালে ভর্তি করিয়ে দেয়। পরে আমরা শিবরাজের কাছে জানতে পারি সে নাকি স্কুল মেয়েদের বিভিন্ন রকম অত্যাচার করত এবং অটোওয়ালাগুলোকে সবসময় একটা করে তার স্কুলের মেয়েদের দিয়ে যেতে বলতো। ওদিন মীরাকে অটোওয়ালা শিবরাজের বাসায় দিয়ে আসে।
শিবরাজের এই কথাগুলো পুলিশ গ্রহণ করে না। অরুণের দুলাভাই বলে, এ পর্যন্ত যতগুলো মেয়ে খুন হয়েছে তুই সবগুলো মেয়েকে খুন করেছিস, মানে তুই একজন সাইকো কিলার। কিন্তু অরুণের মনে হচ্ছিল শিবরাজ সব সত্যি কথা বলছে। অরুণ কোনোভাবেই মানতে পারছিল না যে শিবরাজ একটি সাইকো কিলার, কিন্তু অরুণ কোনো প্রমাণই বের করতে পারছিল না এবং পুলিশ শিবরাজের হাতে সাইকো কিলার হিসেবে হাতকড়াটা পরিয়ে দেয় এবং সেই মুহূর্তে সবাই শিবরাজকে সাইকো কিলার হিসেবে ভাবতে শুরু করে এবং পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা সেই মুহূর্তে কেসটাকে থামিয়ে দেয় এবং অরুণ এই ব্যাপারটাই কিছুতেই মেনে নিতে পারছিল না এবং দেখা যায় সেই মুহূর্তে শিবরাজ তাকে দোষী হিসেবে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বাধ্য হয়ে এক পুলিশ অফিসারের মাথায় বন্দুক তুলে ধরে। সে বলে, আমি নির্দোষ, আমাকে কিলার হিসেবে ফাঁসানো হচ্ছে। পরে শিবরাজ একটি পুলিশ কর্মকর্তার মাথায় গুলি ঠেকা। সে বলে, আমাকে যেতে না দিলে আমি গুলি করে দেব। অরুণ কিছু না পেরে সে লিফটের ভিতর শিবরাজকে পিছন দিক দিয়ে গুলি করে ফেলে। পরে আমরা দেখতে পাই অরুণের বাসা থেকে কল আসে, তাকে জানানো হয় তার ভাগ্নি সিরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অরুণ বাসার দিক দিয়ে ঢুকতে যাওয়ার সময় একটি বক্স দেখতে পায়। অরুণ সেটা দেখে একটু ভয় পেয়ে যায়। আর আপনারা তো বুঝতেই পারছেন এটার ভিতর কি থাকতে পারে। আবার আজকে ছিল সিরির জন্মদিন। সিরির বাসার সবাই চিন্তায় অতিষ্ঠ হয়ে পড়ে। সকল পুলিশ ফোর্স বের হয়ে পড়ে অরুণের ভাগ্নিকে খোঁজার জন্য। সময় যেতে থাকে, 2 দিন অতিক্রম হয়ে যায়, কিন্তু সিরিকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমরা দেখতে পাই অরুণের দুলাভাই অরুণ তাদের গাড়িতে বসে কথা বলছিল। হঠাৎ করে অরুণ জানি কেন গাড়ির ডেস্কটা খুলে সে দেখতে পায় তার জীবনের এক মর্মান্তিক ও কষ্টদায়ক ঘটনা। তখন সেটা খুলে দেখতে পায় সেখানে সিরির লাশ। সে কখনোই এটা বিশ্বাস করতে পারছিল না। অরুণের দুলাভাই এটা দেখে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। সে কখনোই এটা বিশ্বাস করতে পারছিল না। অরুণের দুলাভাই এটা দেখে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। এরপর পরের সিনে দেখানো হয় শিবরাজকে মারার অপরাধে অরুণকে 3 মাসের সাসপেন্ড করা হয়। অরুণ কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে পাগলের মতো করতে শুরু করে। অরুণ সিরির ম্যাডামের মেয়ের কানে একটি ডিভাইস দেখতে পায়, যেটার কথা আমরা মুভির শুরুতেই বলেছিলাম। অরুণ জানতে পারে এটাতে আগে সব কথা রেকর্ড হয়ে থাকে। অরুণ জানতে পারে মীরাকে ডিভাইসটি দেওয়া হয়েছিল, তাহলে এই ডিভাইসটিতে হয়তোবা কিলারের কোনো সাউন্ড বা প্রমাণ লুকিয়ে আছে। পরে অরুণ মেশিনটা নেয়। তাকে মারার সময় যে যে শব্দ হয়েছিল তা খুব মনোযোগ সহকারে অরুণ শুনতে থাকে। পরে অরুণ একটি মিউজিক শুনতে পায়, যেটা মূলত পিয়ানোতে বাজানো হচ্ছিল। এই মিউজিকটা দিয়ে অরুণ চিন্তা করে কিলারকে ধরবে। অরুণ বিভিন্ন রেডিও স্টেশনে গিয়ে তার প্রচার করে যে কেউ কোনো জায়গায় টিউনটা শুনেছে কিনা। একদিন হয়ে গেল, কিন্তু এটার ব্যাপারে কোনো ইনফরমেশনই আসছিল না। পরে এক রেডিও স্টেশনে একজন এই টিউন সম্পর্কে ইনফরমেশন দেয়। সে একজন স্টুডেন্ট ছিল, বলে আমি আমার কলেজে অ্যানিম্যাল ফেস্টিভ্যালে এই টিউনটা শুনেছিলাম, যেটা একটি ম্যাজিক শোতে বাজানো হয়েছিল। পরে অরুণ সেই কলেজে গিয়ে সেই ম্যাজিক ফেস্টিভ্যালের ভিডিওটা অন করে। পরে অরুণ একজন ম্যাজিশিয়ানকে দেখতে পায়, যে মূলত একজন মহিলা ছিল। অরুণ সিরির ম্যাডামকে ফোন করে বলে, যেদিন তোমাদের কলেজে মেয়েগুলো মারা গিয়েছিল ওর আগে কি কোনো কলেজে ফেস্টিভ্যাল ম্যাজিশিয়ান শো হয়েছিল? পরে দেখে যে দিনগুলোতে মেয়েগুলো মারা গিয়েছিল তার থেকে 2 থেকে 3 দিন আগে কোনো না কোনো অনুষ্ঠানে ম্যাজিক শো হয়েছিল, যেটা মূলত ওই মহিলাটি বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিক শো দেখাতো। অরুণ বুঝে গেল যে হয়তো এই ম্যাজিশিয়ানই মহিলাটি সাইকো কিলার। পরে অরুণ এই ম্যাজিশিয়ান মহিলাকে খুঁজতে বের হয়ে পড়ে। সে আরো জানতে পারে যে যে মেয়েদের ম্যাজিক দেখানোর জন্য উঠায় সেই মেয়েরাই 2 দিন পর নিখোঁজ হয়ে যায় এবং পরে তাদের লাশ পাওয়া যায়। অরুণ এই বিষয়টায় আরো ক্লিয়ার হয়ে যায়। অরুণ এখন নেমে যায় কোন কোন স্কুল কলেজে ম্যাজিক শো চলছে। পরে অরুণ একটি স্কুলের খোঁজ পায় যেটাতে 2 দিন আগেই ম্যাজিক শো হয়েছিল। পরে তারা দ্রুত স্কুলে গিয়ে ম্যাজিক শোর ভিডিওটা দেখে। ওই শোতে দেখা যায় ওই মহিলা একটি মেয়েকে স্টেজে উঠিয়েছিল। অরুণ শিওর হয়ে যায় হয়তো মেয়েটিকে আজকে মেরে ফেলা হবে। অরুণ সাথে সাথে মেয়েটির খোঁজ নিয়ে তার ক্লাসরুমে চলে যায়। অরুণ মূলত তার সাহায্যেই সেই সাইকো কিলারকে ধরতে চায়। পরে অরুণ সেই ক্লাসে সবাইকে তার পরিচয় দেয় এবং সবাইকে একটি নাম্বার দেয়, বলে কেউ কোনো বিপদে পড়লে তাকে ফোন দিতে।
পরে অরুণ সে ক্লাস থেকে বের হয়ে আসে এবং মেয়েটির ক্লাস শেষ হওয়ার পর মেয়েটিকে অরুণের বাহিনী সহ তাকে ফলো করতে থাকে। অরুণের চোখের নজর একটু অন্য জায়গায় পড়তে একটি ব্ল্যাক কালার ল্যান্ড ক্রুজার গাড়ি এসে মেয়েটিকে উঠিয়ে নিয়ে চলে যায়। অরুণ অনেক চেষ্টা করেও গাড়িটি ধরতে পারে না। পরে সেই গাড়ির নাম্বার নিয়ে তারা কোথায় আছে তা ট্রেস করতে থাকে, কিন্তু অরুণের বাহিনী সঠিক লোকেশনটি পায় না, কারণ যেই ঘরে মেয়েটিকে নেওয়া হয়েছিল সেই ঘরে মূলত নেটওয়ার্ক নেই। পরে আমরা সেই কিলারের বাসা দেখতে পাই যেখানে মেয়েটিকে বেঁধে রেখেছিল। সুযোগ পেয়ে মেয়েটি অরুণকে কল দেয় এবং তার সাথে কথা বলে। যখন মেয়েটি অরুণকে তার লোকেশনটা দিবে তখনই কিলার মহিলাটি তার উপর আক্রমণ করে বসে। যখনই কিলার মেয়েটির গেট ভেঙে ঢুকে পড়ে তখনই সেখানে অরুণ এসে উপস্থিত নেয়। অরুণের আগমন দেখে সেই কিলার একটি গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়। পরে অরুণ সেই কিলারের বাড়িতে ঢুকে একটু প্রমাণ খুঁজতে থাকে। সেই কিলারের সম্পর্কে জানতে অরুণ একটি পুলিশের খোঁজ নেয়, যে কিনা এই এলাকার একজন বড় ইনচার্জ ছিল। সে বলে এই মহিলাটির নাম ম্যারি, যে কিনা একজন মহিলা ম্যাজিশিয়ান ছিল, যার একটি ছেলে ছিল যার নাম ক্রিস্টো। ক্রিস্টোর হরমোনের সমস্যার কারণে তাকে 15 বছর বয়সে 60 বছরের বুড়োর মতো দেখা যেত। এজন্য তার সাথে স্কুলের কেউ মিশতে চেত না। কিন্তু সেখানে একটি মেয়ে ছিল যার সাথে অনেক গভীর বন্ধুত্ব হয়। পরে ক্রিস্টো সেই মেয়েটির প্রেমে পড়ে যায় এবং মেয়েটিকে আই লাভ ইউ বললে মেয়েটি বলে তুমি তো কোনো পুরুষই নও, তুমি দেখতে একজন বুড়ো মানুষের মতো, তোমার সাথে কে প্রেম করবে। যেটা শুনে ক্রিস্টো অনেক মনে কষ্ট পায় এবং ক্রিস্টো পাগলের মতো করতে শুরু করে। এর পরের ঘটনাটা পুলিশ ইনচার্জ আর অরুণকে বলতে পারে না, কারণ সে জানে না এরপরে তাদের কি হয়েছিল। অরুণ সারা জায়গায় মহিলা ম্যাজিশিয়ানকে ধরতে পুলিশ নামিয়ে দেয়। রাতে সেই পুলিশ ইনচার্জ অরুণকে হঠাৎ করে কল দেয় এবং অরুণকে বলে তুমি জলদি করে আমার বাসায় চলে এসো। অরুণ সাথে সাথে রওনা হয় এবং একটু পর গিয়ে দেখে সেই পুলিশ ইনচার্জকে সেই মহিলা ম্যাজিশিয়ানটি মেরে ফেলেছে। পরে অরুণ টেবিলে কয়েকটা পিকচার দেখতে পায়, যেটা দেখার জন্যই মূলত পুলিশ ইনচার্জ অরুণকে ফোন দিয়েছিল। তাহলে অরুণ বুঝতে পারল এই ছবিতে এমন কিছু একটা দেখেছে যেটা দেখেই সে অরুণকে কল করেছে। পরে সেখানে পুলিশ উপস্থিত হয় এবং অরুণকে লকআপে বন্দি করে দেয়, কারণ তারা ভাবছিল সেই ইনচার্জ পুলিশকে অরুণই খুন করেছে। লকআপে অরুণ বিশ্বনাথকে বলে পুলিশ ইনচার্জের ঘর থেকে আনা ছবিগুলো দাও। পরে বিশ্বনাথ সেই ছবিগুলো অরুণকে দিল। অরুণ কিছু ক্লু খুঁজতে থাকে। পরে সে দেখতে পায় বর্তমানে যে কিলার সবাইকে মারছে তার 6টা আঙ্গুল। এরপর অরুণ মেরির পরিবারের ছবিতে গিয়ে দেখে মেরির 5টা আঙ্গুল। অরুণ একটু নিচে স্ক্রল করে দেখতে পায় মেরির ছেলে ক্রিস্টোর 6টা আঙ্গুল। অরুণ একটু অবাক হয়ে পড়ে। সবকিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। কিলার মূলত মেরির ছেলে ক্রিস্টো। হয়তো ক্রিস্টোর মেয়ে বন্ধু আই লাভ ইউ রিজেক্ট করায় সে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তাই মূলত রাগের মাথায় সে একের পর এক মেয়েকে জঘন্যভাবে মারছে। এখন বোঝা গেল মাথায় আলগা চুল রেখে সে মহিলা সেজে ম্যাজিক শো করছে। অরুণ উঠে আইজি অফিসারকে এসব দেখালে সে কোনো রকম মাথা ঘামায় না। পরে বিশ্বনাথ রাগের মাথায় সিআইডি অফিসারের হাত লকআপে বন্দি করে দেয় এবং অরুণকে ছেড়ে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছিল সিঁড়ির ম্যাডামের বাসায় ক্রিস্টোফার উঠে বসেছে। কিলারটা ম্যাডামের বোনের মেয়েকে নিয়ে চলে যায়। অরুণের মাথা পুরোই নষ্ট হয়ে যায় এবং অরুণ বাচ্চাটিকে খুঁজতে নামে। অন্যদিকে কিলারটা যে গাড়ি দিয়ে যাচ্ছিল তার সামনেই ছিল অরুণের বন্ধু ভ্যানকাট। পরে দেখা যায় অরুণ ভ্যানকাটকে সঠিক সময়ে কল দিয়েছিল। ভ্যানকাট জানে মহিলা মেরি হলো সেই কিলার, কিন্তু অরুণ তাকে বলে কিলার হলো মহিলা মেরির ছেলে ক্রিস্টো, তার মূলত 6টা আঙ্গুল। পরে ভ্যানকাট মহিলা মেরির আঙ্গুলের দিকে তাকিয়ে দেখে তার 6টা আঙ্গুল। ভ্যানকাট অরুণকে বলে অরুণ তাকে পেয়ে গেছি। পরবর্তীতে অরুণ ভ্যানকাটকে শ্যুট করতে বললে ভ্যানকাট শ্যুট করতে ব্যর্থ হয়। পরে দেখা যায় ভ্যানকাটকে সেই কিলার মেরে ফেলে। পরে আমরা দেখতে পাই সিঁড়ির টিচারের বোনের মেয়ের একটা বাড়িতে ঢুকে পড়ে। ক্রিস্টো সেই বাচ্চা মেয়েকে মারার সময় সেখানে অরুণ উপস্থিত হয়। পরে দেখি তাদের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি ও ফাইটিং হওয়ার পর অরুণ কিলারকে মেরে ফেলতে সক্ষম হয়। পরে অরুণ সেই কিলারকে মারার পর সতেজ নিঃশ্বাস ফিল করে। আর এখানেই মুভিটা শেষ হয়। সো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো জানাবেন, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলেও সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।